আচ্ছা, ক্লাস 9-এ আজকে পড়াচ্ছে হচ্ছে সূচক। এর আগের দিনই আমি একটু ধারণা দিয়েছি। আমি বললাম যে ধরো 2x 7x 11x, এইখানে এই 2 7 11 এদেরকে বলা হচ্ছে x এর সহগ। সহগ মানে সাথে আছে, পাশাপাশি দুজনে আছে, একে বলা হচ্ছে সহগ, x এর সহগ। কিন্তু এটাই যখন পাওয়ারে চলে যাবে, মাথায় লিখবো, তখন এই দুইকে বলা হচ্ছে x এর সূচক। যখন পাশে থাকছে তখন বলছি সহগ, যখন মাথায় চলে যাচ্ছে তখন তাকে বলা হচ্ছে সূচক। আর এই x কে বলা হচ্ছে নিধান, x কে বলা হচ্ছে 2 এর নিধান। তেমনি x টু দি পাওয়ার n হলো x টু দি পাওয়ার n, এক্ষেত্রে x হলো n হলো x টু দি পাওয়ার n। যখন আমি লিখছি তখন এই n হচ্ছে x এর সূচক আর x টা হচ্ছে নিধান। তাহলে এবার দেখো কিভাবে সূচকের আমরা করতে পারি। x স্কয়ার ইন্টু x টু দি পাওয়ার 4, ধরো এটা গুণ আছে বীজগণিতে, তাহলে x স্কয়ার মানে x ইন্টু x, আর x টু দি পাওয়ার 4 মানে x ইন্টু x ইন্টু x ইন্টু x। এখানে দুটো x স্কয়ার আর 1 2 3 4, তাহলে 1 2 3 4 5 6 x টু দি পাওয়ার 6। সেজন্য আমরা এই সংক্ষেপে এরকম না করে করব x টু দি পাওয়ার 6। পাওয়ার গুলো যোগ হবে, তাহলেই তোমার হবে। তেমনি যদি ভাগ হয়, ধরো তোমাদের ভাগ হলো x টু দি পাওয়ার 7 ভাগ x টু দি পাওয়ার 3, তখন কি x টু দি পাওয়ার 7 মানে 7টা x, আর নিচে হচ্ছে 3টে, তাহলে কাটছি 1 2 3 4 x টু দি পাওয়ার 4, তখন কি হবে x টু দি পাওয়ার 7 মাইনাস 3 x টু দি পাওয়ার 4। গুণের বেলা যোগ হবে আর ভাগের বেলা বিয়োগ হবে পাওয়ার, তাহলেই তোমরা করতে পারবে। আচ্ছা, x একটি বাস্তব সংখ্যা, তাহলে x টু দি পাওয়ার m তার হোল টু দি পাওয়ার যদি n হয় তাহলে তার মান কি হবে, তাহলে x টু দি পাওয়ার m ইন্টু x টু দি পাওয়ার m, এরকম করে x টু দি পাওয়ার m হলো n পর্যন্ত, n সংখ্যক পর্যন্ত, তাহলে x টু দি পাওয়ার m n, x টু দি পাওয়ার m n। আবার x y হোল টু দি পাওয়ার যদি m হয় তাহলে হবে x টু দি পাওয়ার m y টু দি পাওয়ার m। আবার x বাই y হোল টু দি পাওয়ার m যদি হয় তাহলে x টু দি পাওয়ার m বাই y টু দি পাওয়ার m। এবার দেখো এর সাহায্যে অঙ্কগুলো খুবই সহজ। খুব সহজ অঙ্ক, দেখো কিভাবে করছে। আচ্ছা,
এই যে এইখানটা রুটের মধ্যে 5 মানে এখানে যদি কিছু না থাকে তাহলে আমরা 2, কিন্তু যদি থাকে তখন সেটাকে সেই রুটটাই হবে। তাহলে এমনি 8 মানে কি 2 কিউব, আর 16 মানে 2 টু দি পাওয়ার 4। তাহলে এটা লিখতে পারি 2 পূর্ণ 3 এর 5 ইন্টু 5 এর 2 ইন্টু 2 টু দি পাওয়ার 4 ইন্টু মাইনাস 3 এর 2। তাহলে 2 টু দি পাওয়ার 3 এর 2 ইন্টু 2 টু দি পাওয়ার মাইনাস 6। তাহলে 2 টু দি পাওয়ার বললাম পাওয়ার যোগ হবে, কিন্তু এখানে মাইনাস আছে সেই জন্য মাইনাস হলো। তাহলে 6 দুগুণ 12 থেকে 3 গেলে 2 টু দি পাওয়ার মাইনাস 9 এর 2, মাইনাস 9 এর 2। আচ্ছা, আবার 1 এর 3 এর অঙ্কটা দেখো। কি বলছে 4 টু দি পাওয়ার 1/3 ইন্টু ব্র্যাকেটের মধ্যে 2 টু দি পাওয়ার 1/3 ইন্টু 3 টু দি পাওয়ার হাফ ভাগ 9 টু দি পাওয়ার 1/4। তাহলে এটাকে 2 টু দি পাওয়ার 2/3 থাকলো ইন্টু 2 টু দি পাওয়ার 1/3 ইন্টু এটা যেহেতু 2 3 আছে এটাকে কিছু করা যাবে না, আর এটা ভাগ আছে, এটা 3 স্কয়ার বাই 4। সরি 4 বলছি, এটা 2। তাহলে 2 টু দি পাওয়ার 2 এর 3 ইন্টু 2/3, আর এই 3 এর হাফ কেটে গেল এটা। তাহলে এবার 2 এর 3 যোগ 1 এর 3, তার মানে 2 এর 1 3 3, তার মানে 2 উত্তর। আর একটা অঙ্ক করেছি তোমাদের, তারপরে তোমরা করবে 2 এর 1 দেখো, সরল করো। কি আছে 8a কিউব, 8a কিউব ভাগ 27, কোথায় গেল, x টু দি পাওয়ার মাইনাস 3 এর 2 এর 3 টু 64a কিউব ভাগ 27 x মাইনাস 3 হোল টু দি পাওয়ার মাইনাস 2 এর 3। তাহলে এটা আগে ভেতরে ভাঙছি, এটা 2 কিউব a কিউব ভাগ 27 মানে 3 কিউব x টু দি পাওয়ার মাইনাস 3 তার 2 এর 3। এটাও তাই, 64 হচ্ছে 2 to the power 6 a cube ভাগ 3 কিউব x মাইনাস 2 এর 3। তাহলে 2
নিচে আসলো 3 কিউব ইন্টু 2/3 x মাইনাস 3 ইন্টু 2/3 ইন্টু 2 টু দি পাওয়ার 6 ইন্টু মাইনাস 2/3 a কিউব ইন্টু মাইনাস 2/3 নিচে আসছে 3 কিউব ইন্টু মাইনাস 2/3 আর এক্স ইয়ে হবে এক্স স্কোয়ার হয়ে যাচ্ছে। তাহলে 3 3 কেটে গেল, 2 2 4, 3 3 কেটে গেল a স্কোয়ার বাই 3 3 কেটে গেল, 3 3 9, 3 3 কেটে গেল, এই x উপরে চলে গেল এক্স স্কোয়ার ইন্টু 3 2 6, 16 নিচে চলে এলো 16 আর 3 3 কেটে গেল, a স্কোয়ার নিচে চলে এলো আর এটা 3 3 কেটে গেল, মাইনাস 9 উপরে চলে গেল আর এক্স স্কোয়ার নিচে থাকলো। তাহলে 9 9 কেটে গেল, স্কোয়ার কেটে গেল, 4 4 হলো 1 1 4 উত্তর। এইভাবে অঙ্কগুলো করবে সব। কোনোটা অসুবিধা হলে আমাকে জানাবে, আমি বলে দেবো।